বিটকেল, ওকে সাবধানে শোয়ালা। ওহ, মরে যাই মরে যাই, মুখ পোড়া। এইটুকু একটা বাচ্চাকে শোয়াতে গিয়ে তুই আমার নাতনির গায়ে হুমড়ি খেয়ে পড়লি। এরপর তো শুকনো মাটিতে আচার খাবিলা। না 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 প্যাকেটি মা, তোমরা বুঝতে পারছো না, আমার গলার মালায় কে যেন ধাক্কা মারলো। কে ধাক্কা মারলো? হ্যাঁ, মৃত 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 মৃত। কাল সব জানে। জানতাম কটকটি, আমি জানতাম তুমি বিটকেলকে এমনি এমনি রেখে যাওনি। তা কি খুঁজতে গেছিল ও কিরণমালার কক্ষে? অমৃত? গুরু ভাই আমার আমাকে লুকিয়ে কেন? না, ধরা যখন পড়েই গেছি, কায়াকালের কাছে অস্বীকার করে কোনো লাভ হবে না। বুদ্ধি বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি। গুরু ভাই আমার, আমাকে ভুল বুঝো না তুমি। আমি তোমাকে কত বোঝানোর চেষ্টা করেছি, কত কিছু বলেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই মানছিলে না। তাই তো আমি বাধ্য হয়েছি তোমার কাছ থেকে লুকিয়ে সমস্ত কিছু পরিকল্পনা করার। আমি তোমাকে না জানিয়ে প্রমাণ সংগ্রহ করছিলাম, যাতে আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি যে ওই মেয়ে আর কেউ নয়, ছদ্মবেশী কিরণমালা ও জাসমিন নয়। শোনো কায়াকাল, কিরণমালার সঙ্গে আমার চুক্তি ছিল। আমি ওকে বলেছিলাম কুমারের মুক্তি যদিও চাই তাহলে অমৃত আমাকে দিতে হবে, কিন্তু ও এসেছে, অমৃত তো আনেনি। কি বলছো তুমি কটকটি? ও অমৃত আনেনি? তার মানে তোমার কথা শোনেনি ও? অমৃত না নিয়ে এসে ও কুমারকে উদ্ধার করতে এসছে? তুমি কিরণমালাকে চিনো না কায়াকাল, ওই মেয়ে অতি চালাক। তাহলে অমৃত কোথায়? ওর মধ্যে অর্ধেক ভাগ আমারও আছে। আমি জানি কায়াকাল অমৃত কোথায় আছে। নিশ্চয়ই অমৃত নগরীতে। তার মানে আমি অমৃত পাচ্ছি না। আর যদি আমি অমৃত না পাই, তাহলে তোমার সাথে আমার চুক্তির কোনো মানেই নেই কটকটি। কেন সাহায্য করবো আমি তোমার? গুরু ভাই আমার, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে কথা দিচ্ছি কায়াকাল, অমৃতের অর্ধেক ভাগ তুমি পাবেই। কি করে কটকটি, কি করে? অমৃত তোমার কাছে নেই এবং পাওয়ার কোনো আশাও নেই। একটা উপায় আছে। কি? কি উপায়? আমি অমৃত নগরীতে গিয়ে না না কটকটি, তোমায় আমি ছাড়ছি না। তোমার সঙ্গীদের মধ্যে কাউকে পাঠাও। তুমি আমার কথা কেন বুঝতে পারছো না কায়াকাল? আমি ছাড়া অমৃত চুরি করার ক্ষমতা সাধ্য কারণ নেই। আর এমনও তো হতে পারে যে কিরণমালা অমৃত নগরীতে অমৃত লুকিয়ে না রেখে অন্য কোথাও রেখেছে। সেটা কোথায় সেই সন্ধান তো আমাকেই করতে হবে, তাই না? না কটকটি, তাহলে তুমি আর আমি একসাথে যাব, আর অমৃত পেলে ভাগাভাগি করে নেব। দিচ্ছি তোমাকে ভাগ। অবশ্যই অবশ্যই কায়াকাল, কিন্তু আমি শুধু ভাবছি কাকে পাঠানো যায়। ডঙ্কার ডঙ্কারকে পাঠাবো অমৃতনগরী, তাহলে তুমি অনায়াসেই কিরণমালাকে কায়ার ছায়া বানিয়ে দিতে পারবে। বাহ 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 বাহ, এতেই বোঝা যায় আমরা এক গুরুর শিষ্য। পাঠাও 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 ডঙ্কারকে। আমি ওকে কেল্লা ছেড়ে যাওয়ার অনুমতি দিচ্ছি। এক ঢিলে দুই পাখি মারবো আমি। জানোই যখন কিরণমালাই সেই কন্যে, করছো তাকে কায়ার ছায়া কি জন্যে? এই কন্যে তোমার মায়ায় কায়া মানুষ হলে দেখে নিও গুরুর কথা যাবেই যাবে ফলে। জগৎ মাঝে সেরা জাদুকর তুমিই হবে তাতে। এমন সুযোগ ছেড়ো না যখন পেয়েছো তাকে হাতে। কিরণমালার রূপে আমি মুগ্ধ। ওকে আমার চোখে ধরেছে,
তখন ওকে বানাবো আমি কায়ার ছায়া। আর যেদিন প্রয়োজন ফুরিয়ে যাবে, মন উঠে যাবে, সেই দিন বানাবো ওকে কায়ার মানুষ। আমি হলাম এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর। কে নেবে টক্কর? এই দম্ভ হবে তোমার কাল, মিলিয়ে নিও কায়াকাল। গুরুর বাকি কথাও আছে আমার মনে, যা তুমি রাখোনি স্মরণে। কায়ার ছায়া ভুলে যাও, নইলে তুমি পস্তাও। কেমন আছেন মহারাজ? পুরুষ, দেশদ্রোহী, কায়াকালের পদলেহন করছো, তার দাসত্ব করছো তুমি। তা না হলে আপনারা সবার বাকি সভাসদদের মতো কায়াকালও আমাকে কায়া মানুষ বানিয়ে ফেলতো, সেটা কি ভালো হতো মহারাজ? দুন্দুবি, সেজন্য এই দেশদ্রোহিতাই শ্রেয় মনে হলো তোমার? নিজের প্রাণ বাঁচানোর জন্য এই পাপের রাস্তা ছাড়া আর কোনো উপায় ছিল না তোমার? নিজের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তোমার কোনো মায়া দয় নেই? তুমি কায়াকালকে তার প্রতিটি অন্যায় কাজে সাহায্য করেছো, নিষ্পাপ শিশুদের বন্দি করেছো। তোমার প্রাণ কাঁদলো না একবারও? নারীদের বন্দি করে এনে তুমি কায়াকালের ভোগের সামগ্রী বানিয়েছো। এই নীচ কাজ করতে তোমার বুক কাঁপলো না দুন্দুবি? আমি জানি তুমি কিরণমালাকে বন্দি করতে এই কায়াকালকে সাহায্য করেছো। শয়তান দুন্দুবি, তুমি এটাও জেনে রেখো, এই কিরণমালাই একদিন কায়াকালকে বিনাশ করবে। আর সেদিন তুমিও পার পাবে না। তখন কে বাঁচাবে তোমাকে? এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে, শয়তান দুন্দুবি। মহারাজ ইন্দ্রভানু জানলেন কি করে কিরণমালাই কায়াকালের বিনাশের কারণ হতে পারে? কায়াকাল যদি একবার আমায় কায়া মানুষ বানিয়ে দেয়, তাহলে আমি কুমারকে উদ্ধার করব কিভাবে? একবার আমার কুমারকে উদ্ধার করা হয়ে যাক, তারপর আমার যা হওয়ার হোক। এত অস্থির হয় না কিরণমালা, এত অস্থির হয় না। শুভশক্তি সতীসাধী নারী তুমি, তোমার শরীরে রাত চিহ্ন। সব লক্ষণ মিলে যাওয়ার যেরকম বিপদ, সেরকম ভালো দিকও আছে। যে কন্যা হবে কায়াকালের শ্রেষ্ঠ জাদুকর হওয়ার হাতিয়ার, তাকে যদি কায়াকাল কায়া মানুষ বানাতে না পারে, তাহলে তো সেই কন্যাই হবে তার বিনাশের কারণ। কায়াকাল কিছুতেই আমায় কায়া মানুষ বানাতে পারবে না। আমি কায়াকালকে বিনাশ করব। তোমার শুভ শক্তির তেজ দেখে আমার বিশ্বাস জন্মেছে কিরণমালা। তুমি সেই কন্যা যে আমাদের সবার পরিত্রাতা হয়ে উঠতে পারো। কায়াকাল শুধু আমাদের সর্বনাশ করে বন্দিনী বানিয়েছে তাই নয়, ওই নিষ্ঠুর শয়তান আমাদের সন্তানদের বশ করে রেখেছে। জানি আমরা ওদের ছেড়ে পালাতে পারবো না। ওই শিশুরা যে একটা কক্ষে বন্দি, তারা তোমাদের সন্তান? হ্যাঁ, আমাদের সন্তান। আর ওই শিশুরাই পারে কুমারকে কায়া মানুষের দশা থেকে মুক্তি দিতে। তুমি সত্যি বলছো ওই শিশুরা কুমারকে কায়া মানুষের দশা থেকে মুক্তি দিতে পারে? হ্যাঁ, কিন্তু আমি ওই শিশুদের কক্ষে পৌঁছাবো কি করে? তাদের কক্ষই তো আমি চিনি না। এই কেল্লাটা পুরো গোলক ধাঁধা। একবার যদি ওই শিশুদের কক্ষে আমি পৌঁছতে পারতাম, তাহলে আমি আমার কুমারকে উদ্ধার করতে পারতাম। শুধু আমার কুমারকে নয়, তোমাদের সবাইকে এই বন্দি দশা থেকে মুক্তি দিতে পারি আমি। একবার যদি ওই কক্ষে পৌঁছতে পারতাম। আমি এই কেল্লা সর্বোচ্চ খুব ভালো করে চিনি। তবে আমায় নিয়ে চলো ওই শিশুদের কক্ষে। কি হলো? চন্দ্রমল্লিকা যাবে কি করে? ও নিজেই তো বন্দী। No.